আজকের ভিডিওতে থাকছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেখানে আমরা জানব বাংলা সাহিত্যের বিভিন্ন রচিত যশা সাহিত্যিকদের রচিত প্রথম গ্রন্থের নাম এবং তাদের শ্রেষ্ঠ দু একটি গ্রন্থের নাম। তো যারা সাহিত্যের ইতিহাস জিকে হিসেবে পড়তে চান বা বিভিন্ন চাকরির পরীক্ষায় জিকে হিসেবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসে, বা এসএলএসটি যারা বাংলাতে দেবেন বা বাংলা বিষয় শিক্ষক হবার স্বপ্ন দেখেন, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোঝা যাবে যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের ভিডিও। তো প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল। এটি 1875 সালে প্রকাশিত। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বেশ ভালো, নজরুলের প্রথম কবিতা কি? মুক্তি। পরবর্তী প্রশ্ন, জীবনানন্দের প্রথম কাব্য কি? জীবনানন্দ দাশের প্রথম কাব্য কি? ঝরা পালক। 4 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের প্রথম নাটক কি? খুব বিখ্যাত নাটক নীলদর্পণ। জীবনানন্দের প্রথম কাব্যের নাম আমরা জেনেছি ঝরা পালক। এবার জানবো জীবনানন্দের শ্রেষ্ঠ কাব্যের নাম। শ্রেষ্ঠ কাব্যের নাম বনলতা সেন। পরবর্তী প্রশ্ন, নবীনচন্দ্র সেনের প্রথম কাব্যের নাম কি? তো নবীনচন্দ্র সেন 19বিংশ শতকের একজন গীতিকবি। তো প্রধানত গীতিকবি হিসেবেই তার পরিচয়। তো তার প্রথম কাব্যের নাম অবকাশ রঞ্জিনী। পরের প্রশ্ন, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যের নাম। তো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যের নাম কি? গ্রহচিত্র। 8 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীর প্রথম গদ্য রচনা কি? স্বপ্নদর্শন। এখানে একটা প্রশ্ন আমি করে রাখছি যে বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর একটি বিশেষ অভিধা দিয়েছিলেন, অর্থাৎ তাকে একটি বিশেষ নাম দিয়েছিলেন। তো সেই নামটি কি? যারা ভিডিওটি দেখছেন বা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, তো আমি একটা হিন্ট দিয়ে রাখছি, যেটা দিনের একটি বিশেষ সময়কে সূচিত করে, এইরকম একটা বিষয়ের সাথে এই নামটা জড়িত। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম ভ্রমণ কাহিনীর নাম। উত্তর, সব পেয়েছি দেশ। 10 নম্বর প্রশ্ন, মন্মথ রায়ের প্রথম নাটকের নাম কি? তো মন্মথ রায় একজন নাটক, তিনি প্রচুর একাঙ্কন নাটক লিখেছেন। তো তার প্রথম নাটকের নাম কি? রানী দুর্গাবতী। 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার নাম কি? উত্তর, অভিলাষ। 12 নম্বর প্রশ্ন, জসীমউদ্দিনের প্রথম কাব্যের নাম। উত্তর, রাখালি, যেটি 1927 প্রকাশিত। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্বাক্ষরযুক্ত কবিতার নাম, অর্থাৎ যেখানে রবীন্দ্রনাথের স্বাক্ষর আছে, সেই কবিতাটি হচ্ছে হিন্দু মেলার উপহার। পরের প্রশ্ন, শিবনাথ শাস্ত্রীর প্রথম কাব্যের নাম। উত্তর, নির্বাসিতের বিলাপ। 15 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম কাব্য ও শেষ কাব্যের নাম। বেশ ভালো একটা প্রশ্ন, যেটা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় আসতে পারে। তো প্রথম কাব্য বুদ্ধদেব বসুর প্রথম কাব্য কি? মর্মবাণী, এবং শেষ কাব্য স্বাগত বিদায়। নেক্সট প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর প্রথম কাব্যের নাম। উত্তর, গাথা। পরের প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসের নাম। এটাও বেশ ভালো প্রশ্ন। স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসের নাম দ্বীপ নির্বাণ। পরের প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর প্রথম প্রবন্ধের নাম কি? উত্তর, পৃথিবী। অজিত দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম। উত্তর, কুসুমের মাস। এটা বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর পরের প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে নজরুল ইসলামের প্রথম কাব্যের নাম। উত্তর, অগ্নিবীণা। এরপরের প্রশ্ন, নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কি? আমরা নজরুলকে প্রধানত কবি হিসেবেই জানি, এবং তিনি গানও রচনা করেছেন জানি, কিন্তু তিনি উপন্যাসও রচনা করেছিলেন। তো তার প্রথম উপন্যাসের নাম কি? মাধেনহারা। নজরুল ইসলামের প্রথম গল্পের নাম কি? এটাও বেশ ভালো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নজরুল ইসলামের প্রথম গল্পের নাম কি? বাউন্ডুলের আত্মকাহিনী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ কি? এটাও বেশ ভালো একটা প্রশ্ন। মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ কি? তিলোত্তমা সম্ভব, 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত। নেক্সট, স্বর্ণকুমারী দেবীর প্রথম নাটক কি? উত্তর, বিবাহ উৎসব।
এর পরের প্রশ্নটাও বেশ ভালো। বিহারীলাল চক্রবর্তী থেকে একটা প্রশ্ন আমি পড়েছি, তো যারা উত্তরটি জানো বা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সারদা মঙ্গল। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, তো বলছি যে এই সারদা মঙ্গল এই সারদা মঙ্গল নিয়ে একটি বিশেষ ঘটনা কবির জীবনে ঘটেছিল, যে একজন বিশিষ্ট ব্যক্তি যিনি এই কাব্যটি পড়ে মুগ্ধ হয়েছিলেন এবং এই কাব্যটি পড়ে একটি আসন তাকে উপহার দিয়েছিলেন। তো তারপর বা তার স্মৃতিকে স্মরণে রেখে যে কাব্যটি বিহারীলাল লিখেছিলেন সেটির নাম কি? এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বা জানিও। পরের প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কি? উত্তর, নতুন কবিতা। এরপর খুব ভালো একটি প্রশ্ন, জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কি? উত্তর, নকশি কাঁথার মাঠ। পরের প্রশ্ন, মোহিতলাল মজুমদারের প্রথম কাব্য কি? উত্তর, দেবেন্দ্র মঙ্গল। আচ্ছা, এরপরের প্রশ্ন, বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ কি? এই প্রশ্নটা বেশ ভালো। তো বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ হলো কি? উর্বশী ও আর্টেমিস। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, সুধীন্দ্রনাথের প্রথম ও শেষ কাব্যের নাম কি? তো সুধীন্দ্রনাথের প্রথম কাব্য তন্নি এবং শেষ কাব্য দশমী। এই প্রশ্নটা বেশ ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, প্রিয়ম্বদা দেবীর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তো 31 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা কি? তো জম। এখানে আরেকটা প্রশ্ন করে রাখি, শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? অবশ্যই জানাবেন। 32 নম্বর প্রশ্ন, যতীন্দ্রমোহন বাগচির প্রথম কাব্য কি? উত্তর, লেখা। তারপরের প্রশ্ন, তারকানাথ হয়ে গেছে, তারকনাথ হবে। তারকনাথ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস কি? উত্তর, স্বর্ণলতা। 34 নম্বর প্রশ্ন, অরুণ মিত্রের প্রথম কাব্যগ্রন্থ কি? উত্তর, প্রান্তরেখা। পরের প্রশ্ন, সত্যেন্দ্রনাথ দত্ত এর প্রথম কাব্যগ্রন্থ কি? সবিতা। এই প্রশ্নটা বেশ ভালো ইম্পর্টেন্ট, যে সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর কি? পদাতি। আচ্ছা, এরপরের প্রশ্ন, মধুসূদন দত্তের শ্রেষ্ঠ ও শেষ কাব্যগ্রন্থ? তো শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কি? মেঘনাদ বধ। আর শেষ কাব্যগ্রন্থ হেক্টর বধ। আচ্ছা, 38 নম্বর প্রশ্ন, রমেশচন্দ্র দত্তের প্রথম উপন্যাস কোনটি? এটা কি? এটা হলো বঙ্গবিজেতা। আচ্ছা, এরপরের প্রশ্নটা বেশ ভালো, গুরুত্বপূর্ণ। সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যের নাম কি? উত্তর, ছাড়পত্র। আচ্ছা, এরপরের প্রশ্ন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্যের নাম? উত্তর, চিন্তাতরঙ্গিনী। আচ্ছা, পরের প্রশ্ন, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক কি? উত্তর, গুরুবিগ্রহ। আচ্ছা, 42 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের প্রথম, শ্রেষ্ঠ ও শেষ উপন্যাস কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটি। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কি? দুর্গেশ নন্দিনী। শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? আনন্দমঠ। আর শেষ উপন্যাস সীতারা। আচ্ছা, পরের প্রশ্ন, প্রত্যয় তার প্রথম রচনা? উত্তর কি? নবনীতা দেবসেন। আচ্ছা, পরের প্রশ্ন, ত্রৈলোক্য হয়েছে ওকার হতো, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? উত্তর, পঙ্কাবতী। এটাও বেশ ভালো একটা প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর শেষ রচনা কি? উত্তর, বাউল বিংশতি। আচ্ছা, এর পরের প্রশ্নটা ভালো গুরুত্বপূর্ণ, যে মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? উত্তর, বিষাদ সিন্ধু। আমাদের পরবর্তী প্রশ্ন, অমিয় চক্রবর্তীর প্রথম গদ্য রচনা কোনটি? উত্তর, ভারতীয় শিল্প প্রতিভা। আচ্ছা, বিহারীলালের প্রথম রচনা কি? স্বপ্নদর্শন। নেক্সট, বুদ্ধদেব বসুর প্রথম ছোট গল্পের নাম? উত্তর, রজনী হল উতলা। বুদ্ধদেব বসুর প্রথম প্রবন্ধের নাম কি? এটাও বেশ ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুদ্ধদেব বসু রচিত প্রথম প্রবন্ধের নাম কি? হঠাৎ আলোর ঝলকা। আচ্ছা, 51 নম্বর প্রশ্ন, অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর কি হবে? কবিতাবলী। আচ্ছা, এরপরের প্রশ্ন, সন্তোষ কুমার ঘোষের প্রথম উপন্যাস কোনটি? এটাও ভালো প্রশ্ন, যে সন্তোষ কুমার ঘোষের প্রথম উপন্যাস হলো কিনু গোয়ালার, 1950-এ প্রকাশিত। আচ্ছা, এরপরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? উত্তর, চৈতালি ভিড়ি। আচ্ছা, এরপরের প্রশ্ন, কাঞ্চি কাবেরী কার শেষ কাব্যগ্রন্থ? তো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এটি 1879 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।
নম্বর প্রশ্ন, লীলা মজুমদারের প্রথম উপন্যাস কোনটি? উত্তর কি হবে? চীনা লণ্ঠন। এরপরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ কি? উত্তর কি হবে? মরীচি। আচ্ছা, এরপরের প্রশ্ন, সমরেশ বসুর প্রথম রচিত ও প্রকাশিত উপন্যাসের নাম। তাহলে সমরেশ বসুর প্রথম রচিত উপন্যাস কোনটা? নয়নপুরের মাটি। কিন্তু প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তরঙ্গ। এটা মনে রাখতে হবে, বেশ ভালো একটি প্রশ্ন কিন্তু এটা। আচ্ছা, পরের প্রশ্ন, তারাশঙ্করের প্রথম নাটক কি? উত্তর কি হবে? মারাঠা তত্ত্ব। আচ্ছা, 59 নম্বর প্রশ্ন, শচীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম নাটক কোনটি? উত্তর কি হবে? রক্ত কমলে। এরপরের প্রশ্ন, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের প্রথম নাটক? উত্তর ফুলশয্যা। আচ্ছা, এরপরের প্রশ্ন, কবিতা সিংহের প্রথম উপন্যাস ও কাব্যগ্রন্থের নয়। তাহলে কবিতা সিংহের প্রথম উপন্যাস হচ্ছে চার রাগী যুবতী এবং প্রথম কাব্যগ্রন্থ কি? সহজ সুন্দরী। এরপরের প্রশ্ন বেশ ভালো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অন্নদা শঙ্করের প্রথম উপন্যাস কি? উত্তর কি হবে? আগুন নিয়ে খেলা। এটি কবে প্রকাশিত হয়? 1930-এ। এরপরের প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর প্রথম ও শেষ উপন্যাস কোনটি? এই সৈয়দ মুজতবা আলীর প্রথম উপন্যাস কি? অবিশ্বাস। আর শেষ উপন্যাস তুলনা। আচ্ছা, এরপরের প্রশ্ন, মনোজ মিত্রের প্রথম নাটকের নাম। উত্তর কি হবে? মৃত্যুর চোখে জল। এরপরের প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটকের নাম। উত্তর কি হবে? তারাবাঈ। তো দ্বিজেন্দ্রলাল প্রচুর ঐতিহাসিক নাটক লিখেছেন, তো তার প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? তারাবাঈ। আর সতীনাথ ভাদুরীর প্রথম উপন্যাস কোনটি? এটাও বেশ ভালো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই সতীনাথ ভাদুরীর প্রথম উপন্যাস হলো জাগরী। এটি 1945-এ প্রকাশিত। এরপরের প্রশ্ন, অন্নদা শঙ্করের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? উত্তর কি হবে? সত্যাসত্য। আচ্ছা, সন্তোষ কুমার ঘোষের প্রথম প্রকাশিত গল্প কোনটি? উত্তর হবে বিলাতি ডাক। আচ্ছা, এরপরের প্রশ্ন বেশ ভালো একটি প্রশ্ন, বেগম রোকেয়ার প্রথম কাব্যের নাম। উত্তর কি হবে? পদ্মরাগ। 70 নম্বর প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাস, প্রথম প্রকাশিত গল্প ও গল্প সংকলনের নাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প হচ্ছে উপনিবেশ। প্রথম উপন্যাস হচ্ছে উপনিবেশ। প্রথম প্রকাশিত গল্প হচ্ছে নিশীথের মায়া। আর প্রথম গল্প সংকলন বিধ্বংস। তিনটি কিন্তু গুরুত্বপূর্ণ। উৎপল দত্তের শ্রেষ্ঠ নাটক কি? উৎপল দত্তের শ্রেষ্ঠ নাটক কি? তিনের তলোয়ার। এটি কিন্তু বাংলার নেটের সিলেবাসে আছে। আচ্ছা, এরপরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো, বাদল সরকারের শ্রেষ্ঠ নাটক। উত্তর কি? এবং ইন্দ্রজিৎ। আচ্ছা, এরপরের প্রশ্নটি বেশ ভালো গুরুত্বপূর্ণ। আশাপূর্ণা দেবীর প্রথম কবিতা, প্রথম উপন্যাস, প্রথম ছোট গল্প সংকলনের না। তাহলে আশাপূর্ণা দেবীর প্রথম কবিতা কি? বাইরের ডাক। প্রথম উপন্যাস কি? প্রেম ও প্রয়োজন। ছোট গল্প সংকলনের নাম কি? ছোট ঠাকুরদার কাশিদার। শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কি? এটাও বেশ ভালো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো কি? দিনগুলি বাদগুলি। আচ্ছা, পরশুরামের প্রথম গল্প গ্রন্থের নাম। উত্তর কি? বটগালিকা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যে পরশুরাম তার ছদ্মনাম। উত্তরটা কমেন্ট করে জানিয়ে। 76 নম্বর প্রশ্ন, নিরুপমা দেবী প্রথম উপন্যাসের নাম। অর্থাৎ নিরুপমা দেবী লিখিত প্রথম উপন্যাস। উত্তর হবে উচ্ছৃঙ্খল। আচ্ছা, সুকুমার রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? আবোল তাবোল। পরের প্রশ্ন, ভোলানাথ মুখোপাধ্যায়ের প্রথম প্রহসনের নাম। উত্তর কি হবে? কোনের মা কাঁদে আর টাকার পুটলি বাঘ। রাম বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তোমার। পরের প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহের প্রথম উপন্যাসের নাম কি? তো লালসান। সৈয়দ ওয়ালিউল্লাহের খুব জনপ্রিয় একটি উপন্যাস এই লালসান। পরের প্রশ্ন, নীলঘরের নদী কার লেখা প্রথম উপন্যাস? আচ্ছা, এটাও বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত প্রথম উপন্যাস কি? নীলঘরের নদী। আচ্ছা, কমল কুমার মজুমদারের প্রথম উপন্যাসের নাম কি? কমল কুমার মজুমদারের প্রথম উপন্যাস হচ্ছে অন্ত্যেজলি যাত্রা। আচ্ছা, এরপরের প্রশ্ন, পরশুরামের প্রথম গল্প কোনটি? তো পরশুরামের প্রথম গল্প হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড।
এই গল্পটা কিন্তু নেটের সিলেবাসে রয়েছে। পরের প্রশ্ন, মর্যাদা দেবীর প্রথম উপন্যাস কি? উত্তর হবে নথ। এরপর শিবরাম চক্রবর্তীর প্রথম গল্প কোনটি? উত্তর কি হবে? আর এক ফাল্গুনে। আচ্ছা, এরপরের প্রশ্ন, প্লাবন কার লেখা প্রথম নাটক? উত্তর কি হবে? মনোদিবস। আচ্ছা, DN রয় বা দ্বিজেন্দ্রলাল রায় এর প্রথম পৌরাণিক নাটক কোনটি? উত্তর হবে পাষাণী। রবীন্দ্রনাথের প্রথম নাটক কোনটি? উত্তর কি হবে? রুদ্র চাঁদ। পরের প্রশ্ন, দ্বিজেন্দ্রলালের প্রথম নাটক কোনটি? উত্তরটি হলো এক ঘরে। পরের প্রশ্ন, গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ গীতিনাট্য পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক মতো কোনটি? তাহলে গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ গীতিনাট্য কি? আবু হোসেন। শ্রেষ্ঠ পৌরাণিক নাটক জন। শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক সিরাজদৌল্লা। শ্রেষ্ঠ সামাজিক নাটক প্রফুল্ল। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। পরের প্রশ্ন, মোহিত চট্টোপাধ্যায়ের প্রথম নাটকের নাম? উত্তর কি হবে? কণ্ঠনালীতে সূর্য। 92 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম গদ্য রচনা কোনটি? স্যার, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম গদ্য রচনা কি হবে? এক ঘরে। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ রূপক সাংকেতিক নাটক কোনটি? সঠিক উত্তরটি হলো রক্তকরব। এরপরের প্রশ্ন, অক্ষয় কুমার বড়াইয়ের প্রথম কাব্যের নাম? উত্তর হবে প্রদীপ। আচ্ছা, এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম গদ্য নাটক কোনটি? উত্তর কি হবে? নলিনী। আচ্ছা, এরপরের প্রশ্ন, মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ কি? এটাও বেশ ভালো প্রশ্ন। উত্তর হবে জলপাই কাঠের ইসরা। সমর সেনের প্রথম কাব্যগ্রন্থ কি? উত্তর কয়েকটি কবিতা। এই ছিল আজকের আলোচ্য কয়েকটি প্রশ্ন। তো এরকম বেশ কিছু প্রশ্ন ভাষা থেকে, সাহিত্যের ইতিহাস থেকে, ভাষা থেকে আমি বেশ কিছু বিষয় আলোচনা করব। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এটুকু।